she lied to us. হাসিনা তাদেরকে মিথ্যাবাদী করে তাদের সাথে। আমার মুক্তিযোদ্ধারা থানা পর্যন্ত সংগঠন আছে, তারা বলে ভারতের নাম কেউ শুনতে পারে না। হ্যাঁ, দ্রুত নির্বাচন তো অবশ্যই দরকার, এক্ষুনি দরকার। গত সপ্তাহে ভারতের সর্বোচ্চ অথরিটির কয়েকজন আমার সাথে আলাপ করেছে, কয়েকজন, এবং তারাই বলছে যে তোমরা বাংলাদেশের দ্রুত নির্বাচনের জন্য তোমরা সবাইকে অনুপ্রাণিত করো যাতে ইমিডিয়েট জেনারেল ইলেকশন হয়ে যায়। তাই আমরা ইয়েস উই আর উইথ ইট, বাট হোয়াই ডু সাজেস্টিং ইট টুডে? তো বলি না, immediately there must be an election by which people can express their opinion, and there may be in Bangladesh there may establish a democratic elected government. এটা ভারত গভর্নমেন্টের শীর্ষ নেতারা আমাকে জানিয়েছে এবং আমাকে যেতেও বলছে, আমি ঈদের পরে যাব। এবং বাংলাদেশে যদি ইলেক্টেড গভর্নমেন্ট হতে হবে, কেন ভারত হলো লার্জেস্ট ডেমোক্রেটিক কান্ট্রি ইন দি ওয়ার্ল্ড। তারা এটা চায় যে বাংলাদেশে ইলেক্টেড গভর্নমেন্ট আসুক। ইলেক্টেড গভর্নমেন্ট না আসলে হচ্ছে কি, প্র্যাকটিক্যালি কি হচ্ছে তুমি তো জানো না। আমি সচিবালয়ে যাই, there is no government, অ্যাডভাইজার আছে তাদের মতো, সিভিল সার্ভিস তাদের মতো, nobody giving loyalty to nobody. থানা লেভেলে nobody giving loyalty to nobody. থানা থেকে সচিবালয় পর্যন্ত nobody giving any loyalty to anybody, nobody caring nobody. Why? Because there is no legal elected government. এতে ভারতের সমস্যা কি? ভারতের সমস্যা হচ্ছে ভারত হলো লার্জেস্ট ডেমোক্রেটিক কান্ট্রি ইন দি ওয়ার্ল্ড। তারা চায় আশপাশের সকল দেশগুলো ডেমোক্রেটিক গভর্নমেন্ট হোক। কিন্তু ভারতের আশেপাশে কার সাথে তো ভারতের সম্পর্ক ভালো না। ভালো না, আবার ভালো। তুমি ভালো না যখন যেটা বলো সেটা আবার ভালো। কেননা ভারত, যেমন তুমি মালদ্বীপের কথা বলো, মালদ্বীপে আমি গেছিলাম কিছুদিন আগে, ওই ইলেকশনে অ্যান্টি ইন্ডিয়ান গভর্নমেন্ট হওয়ার পরে। তো তারা ভারতের তো সব কাজ চালাচ্ছে, ডে টু ডে ওয়ার্ক গোয়িং অন। এটা উইন উইন। সুতরাং ভালো না এবং ভালো, এবং বাংলাদেশ পাকিস্তানের সাথে ভারতের সম্পর্ক খারাপ, খারাপ না এবং খারাপ, ভালো না এবং ভালো। তাদের তো লেনদেন চলছে, কমার্শিয়াল বিজনেস চলছে, এক্সপোর্ট ইম্পোর্ট চলতেছে। সুতরাং বাংলাদেশে তারা ইলেক্টেড গভর্নমেন্ট চায়। ইলেক্টেড গভর্নমেন্ট হলে হবে কি, ইন্ডিয়া ফ্রিলি ওপেনলি ক্যান নেগোশিয়েট উইথ দি ইলেক্টেড গভর্নমেন্ট। আমি আরেকটা কথা একটু বলছি, কিন্তু ভারত সবসময় দেখে আসছি যে আওয়ামী লীগ বা শেখ হাসিনা বা জিএম কাদের বা জাতীয় পার্টিকে বেছে নিচ্ছে, পছন্দ করছে। এর কারণটা কি? এটা আমি বলবো যে আমি নিজেও আই এম সারপ্রাইজড এন্ড শকড। কারণ আমি গত 10 সাল থেকে বলে আসছি যে হাসিনা লস্ট ক্রেডিবিলিটি অ্যান্ড পপুলারিটি, তোমরা ডোন্ট গিভ হার সাপোর্ট। এবং সে বারবার ইলেকশনগুলো করছে, ফলস ইলেকশন, দিনের পর রাতে করছে এবং চিটিং দি পিপুল, এবং এটা তুমি করতে দিও না। আমি ওদেরকে বলে আসছি এবং তারা আমাকে বলতো তুমি লিখিত দাও, লিখিত দিয়েছি, সই করে দাও, সই করে দিয়েছি, সিল মেরে দাও, দিয়েছি। কিন্তু তারা এখানকার লোকাল হাই কমিশনার, দে সাবমিট ডিফারেন্ট কাইন্ড অফ ব্রিফিং, যার সাথে আমার ব্রিফিং কনফ্লিক্ট হয়ে গেছে অলরেডি। আমি কিন্তু নর্থ বেঙ্গল সাউথ বেঙ্গল 1994 থেকে আই এম ওয়ার্কিং উইথ দেম ফর দি বেস্ট ইন্টারেস্ট অফ বোথ দি কান্ট্রিজ, এবং আই ওয়ার্ক উইথ দি NSA অফ ইন্ডিয়ান গভর্নমেন্ট ফ্রম 94 টিল টুডে। আমি মুক্তিযোদ্ধাদের তরফ থেকে ওদের সাথে আমি কাজ করি, ওরা আমার সাথে কাজ করে। কিন্তু there is always differences between me and them. এবং যে তারা যে সবসময় আওয়ামী লীগকে অন্ধ সাপোর্ট দিয়েছে, জিএম কাদেরকে করেছে, জিএম কাদের তো গৌণ নগণ্য, কিন্তু আওয়ামী লীগকে যে অন্ধভাবে সাপোর্ট দিয়েছে, নোয়িং ফুলি ওয়েল শি ইজ আনপপুলার, নোয়িং ফুলি ওয়েল শি ইজ করাপ্ট, নোয়িং ফুলি ওয়েল শি ইজ এ ডিক্টেটর, নোয়িং ফুলি ওয়েল শি ইজ highly rejected by the people, knowing fully well that in the name of election she cheated the nation. তারপরেও তারা তাকে করেছে এটা ফর দেয়ার বেস্ট ইন্টারেস্ট, সেটা আমি জানি না।
কিন্তু আমি তাদেরকে সবসময় এটা বলে আসছি যেটা করো না, তোমাদের সাথে জাতি, ভারত জাতির সাথে বাংলাদেশ জাতির সম্পর্ক তৈরি করো, তা নইলে তোমার লাস্ট অফ অল তোমরা আনপপুলার হয়ে যাবে। ট্রুলি ভারত কিন্তু, তুমি কথা বলো নাই আমাকে, তাও বলছি, ভারত কিন্তু বাংলাদেশে হাইলি আনপপুলার। আমার মুক্তিযোদ্ধারা থানা পর্যন্ত সংগঠন আছে, তারা বলে ভারতের নাম কেউ শুনতে পারে না, অথচ আমি ডনে তারাই বাংলাদেশের জন্য 16,000 জীবন দিয়েছে, 29,000 উন্নয়ন রয়েছে। বাংলাদেশকে তারা জন্মদানে আমাদের সাহায্য করেছে। আমি এই যে জেনারেল মার্শাল ছবি দেখেছি, এরা আমাদের মুক্তিযুদ্ধে ভারতের মিত্র বাহিনী গঠন করেছিল, আমাদের সাথে যুদ্ধ করেছিল। কিন্তু এটা হবে কেন? এটা তাদের ভুল সিদ্ধান্ত। মূলত শেখ হাসিনা অলসো মিসগাইডেড দেম ন্যাচারালি। শেখ হাসিনা তার অবৈধ ক্ষমতা ধরে রাখার জন্য তো মিথ্যা বলবেই, তারা কেন তার মিথ্যা কথা শুনবে? আমাদের মতো বীর মুক্তিযোদ্ধা, আমি মুক্তিযোদ্ধাদের নেতা, আমি ইন্ডিয়া বাংলাদেশ ওয়ার ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট, আমার কথা তুমি কেন শুনবে না? এবং এখন তারা আফসোস করে যে না, ইউ আর রাইট। আমি তাদেরকে আগে থেকে বলছি, টেক আর গিভ আর রেসপেক্টফুল ট্রিট, দিয়ে বের করে ফেলো, করে এখানে ইলেকশন দাও। ভারত কি তাদের শেখ হাসিনাকে বিগত দিনে সাপোর্ট দেওয়ার জন্য অনুতপ্ত বা আফসোসের কথা? হ্যাঁ, ডেফিনেটলি। তাই শুধু না, আমাকে তাদের, আমি নাম বলবো না, এনএসএ আমাকে বলছে শি লাইড টু আস। হাসিনা তাদেরকে মিথ্যাবাদী করে তাদের সাথে, এটা তো সাংঘাতিক, এটা সাংঘাতিক। আজকে ফিলিপাইনি প্রেসিডেন্টকে ওই গোয়েন্দা সংস্থা দিয়ে তারা যাচাই করতে পারলো না। তো এটা তারা কেন, নোয়িং ফুলি ওয়েল যে শেখ হাসিনা বিকামিং আনপপুলার অ্যান্ড চিটেড দি ভোটার্স, তারপরেও তারা তাকে অন্ধভাবে সাপোর্ট দিয়েছিল ফর দেয়ার সাম অফ দেয়ার ওন ইন্টারেস্ট। কেন হোয়েন ডিক্টেটর বিকেম আনপপুলার, তখন তার হাত দিয়ে অনেক কিছু করে নেওয়া যায়, এটা তারা করে নিয়েছে, তার ইন্টারেস্ট সার্ভ করে নিয়েছে।